আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরম, প্রচণ্ড গরম। এই গরমে আমি আমার বাবুর যত্ন কী করে নিই তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন। গরম এত গরম যে আমরা যারা সুস্থ বড় মানুষ তারাই ঠিক থাকতে পারি না, আর এ তো হচ্ছে ছোট্ট বাবু। তো এই গরমের সময় আমরা যেসব ভুল করে থাকি সেইগুলো আপনাদের কাছে একটু তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এই গরমে আমরা বাচ্চাদেরকে গোসল করানোর আগে কিংবা পরে সরিষার তেল মালিশ করে থাকি, কিন্তু এটা আসলে শরীরের জন্য তেমন ভালো না, তাও আবার গরমকালে। কখনোই গরমকালে সরিষার তেল বাচ্চাদের গায়ে মাখবেন না, এতে করে লোমকূপগুলো আটকে যায়, পরে বিভিন্ন রকম গোটা গামাছি এগুলো হয়ে বাচ্চাদের ইরিটেশন করে তোলে। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে নারিকেল তেল ইউজ করতে পারেন। নারিকেল তেল বাচ্চার শরীরকে ঠান্ডা রাখে। এরপর দ্বিতীয় হচ্ছে পাউডার। এই গরমে আমরা কারণে অকারণে একটু গরম লাগলেই বাচ্চাদের শরীরে পাউডার দিয়ে রেখে দিই, যেটা ঘাম হলে পরে লোমকূপগুলো আটকে দেয়। পরবর্তীতে আপনার বাচ্চার বিভিন্ন রকম চর্মরোগ জাতীয় যে কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গরমকালে যদি ঘেমে যায় বাচ্চার শরীরটি ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে রাখার জন্য। কখনই পাউডার দিয়ে বাচ্চার শরীর লাগবেন না, তাও আবার এই গরমে। সবসময় বাবুকে বাইরে নিয়ে যেতে হবে এই ধারণাটি হচ্ছে আমাদের ভুল। তবে এই রোদে বাচ্চাদেরকে ঘর থেকে বের না করাটাই বেটার। আমি বাচ্চাকে তেমন বের করি না এই রোদের সময়। তবে কেউ যদি বলেন যে বাচ্চার ভিটামিন ডি এর জন্য রোদ্রে বসিয়ে রাখবেন, হ্যাঁ সেটা রাখতে পারেন, তবে সকাল 10টা থেকে 11টার মধ্যে। ডাক্তাররা বলে এ সময় বাচ্চাদের শরীরে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু 11টার পরে কিংবা 3টার পরে এই ধরনের রৌদ্রগুলো একদম ভালো না শরীরের জন্য। সেক্ষেত্রে বাচ্চাদেরকে সবসময় রোদ্রে বসিয়ে রাখবেন না। আরেকটা কথা, এটা কিন্তু ভুললে চলবে না, এটা আমি সবসময় করি আমার বাবুর ক্ষেত্রে। গরমের সময় বাচ্চাকে অবশ্যই পানি জাতীয় খাবার একটু বেশি খাওয়াবেন। খাবার যদিও ওরা খেতে চায় না, তারপরও চেষ্টা করবেন খাবার না খেতে চাইলেও যাতে করে বিভিন্ন রকম পানি জাতীয় খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি শরবত দিতে পারেন, বিভিন্ন রকম ফলের জুস দিতে পারেন। এগুলো কিন্তু বাচ্চাদের শরীরকে এবং যেই পানি শূন্যতা কমে যাবে সেগুলাকে রক্ষা করতে সহায়তা করবে। আরেকটা দিক কিন্তু খেয়াল রাখবেন বাচ্চার প্রস্রাবের দিকে। বাচ্চা কয়বার প্রস্রাব করছে গরমে, প্রস্রাব হলুদ কালার কিনা, এই ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি গরমের মধ্যে আমার বাবুকে বাড়তি কিছু সুযোগ সুবিধা এবং যত্ন নেওয়ার জন্য। আপনারা নিচ্ছেন তো আপনার বাবুর ক্ষেত্রে খেয়াল রাখবেন, বড়দের এবং বাচ্চাদের দুজনেরই যত্ন দরকার। তবে সেক্ষেত্রে বাচ্চাদের একটু বিশেষ যত্ন দরকার, আর তার জন্য দরকার আপনাকে সতর্কতা অবলম্বন করলেই আপনার বাচ্চা সুস্থ থাকবে। আর বাচ্চা সুস্থ থাকলেই আপনি আপনার পরিবার সবাই কিন্তু হাসি খুশি থাকবো। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানি না, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা। তবে আজকে আমি চেষ্টা করেছি শেয়ার করতে আমার বাবুকে আমি গরমে কিভাবে যত্ন নিই তারই কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। তো বাবা মারা অবশ্যই চেষ্টা করবেন গরমের সময় এ ধরনের টিপসগুলো খুঁজে খুঁজে বের করে দেখার জন্য, এবং সেগুলো বাসায় বসে বাচ্চার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ভিডিও দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। কত জামরুল নিয়েছি আমরা। মশাই দেওয়া, হ্যাঁ তুই কি জামরুল পারবে? আর এগুলো কি হয়েছে গাছে? আম হয়েছে? আসো জামরুল পারবে।